হ্যালো আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে বি লোগো ডিজাইন। এখন আপনি একটি বি অক্ষর নিয়ে এটির ফন্টটি চেঞ্জ করে ফেলবেন। ফন্টটি এখন আপনার যে ফন্টটি পছন্দ সেই ফন্টটি দেবেন। আমি এই ফন্টটি দিলাম, দেওয়ার পরে একটু টেনে বড় করে নিলাম, টেনে বড় করে নেব। তারপরে এখন আমি মার্কস মোডে গিয়ে এনেবল করে দিব। এনেবল করে এই পয়েন্টগুলো অ্যাডজাস্ট করে নিব। আমি মূলত যেরকম শেপটি নিতে চাচ্ছি সেরকম করলাম। তারপরে আমি উপরে যাব, উপরে গিয়ে এটিকে আরেকটি কপি করব। কপি করে এখন আবার মাস্কে চলে যাব। এটি আমি মাস্ক মোড আউট করে দিলাম, তাহলে নিচের অংশটুকু চলে আসলো। তারপরে এটির কালার সিলেক্ট করব। আমরা কালার সিলেক্ট করব। কালারটি দিব এই কালারটি না, এই কালারটি দিব। আমরা ডান দিলাম। ডান দেওয়ার পরে এখন সেন্টার করে নিলাম রিলেটিভ পজিশনে গিয়ে। তারপরে আমি এটিকেও রিলেটিভ পজিশন করে নিব, সেন্টার করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমার কাজ হচ্ছে গিয়ে, এখন যাব আমি লেয়ারসে যাব। লেয়ারসে গিয়ে দুটো একসাথে মার্জ করে ফেলব। মার্জ করে ফেলার পরে এখন আমি যাব হচ্ছে গিয়ে, সরি কালারে না, আমরা যাব স্ট্রোকে। স্ট্রোক কালারটি আমরা সিলেক্ট করব। স্ট্রোক কালার আমরা ব্ল্যাক দিলাম। তারপরে এই স্ট্রোক হোয়াইট আমরা 3 করে নিলাম। নেওয়ার পরে এটি আবার সিলেক্ট করে নিচের দিকে যাব, শ্যাডো সিলেক্ট করে ইনেবল করে দিব। শ্যাডো কালার ব্ল্যাক দিব না, অন্য কালার দিব। শ্যাডো কালার দিব হোয়াইট। শ্যাডো কালার এটি না, এটিও না, এই কালারটি দিলাম আমরা শ্যাডো কালার। তারপরে রিলেটিভ পজিশন করে সেন্টার করে নিলাম। এখন আমরা ট্রান্সপারেন্টে গিয়ে ডিরেক্টলি সেভ এজ ইমেজ করে দিব। ইমেজটি আমাদের সেভ করা হয়ে গেছে। তারপর এখন আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড যে কোনো কালার দিতে পারেন। আমি আপনাদেরকে একটা একটা করে দেখাচ্ছি। আমরা গ্রেডিয়েন্ট কালার দিলাম, তারপর সেভ এজ ইমেজ করে দেখুন আমাদের লোগোটি। ভালো থাকবে।